বাঘের রঙের, কমলা এবং কালো, এবং সেখানে 2026 গত বছরও আমি ইভেন্টে ছিলাম, এটা নিয়ে সেকেন্ড টাইম। তো বাঘ নিয়ে কথা বলবো না, দৌড় নিয়ে কথা বলবো। আমি সবসময় একটা কথা বলি দাদুর সাথে সুর মিলিয়ে, দৌড়কে বন্ধু বানাও, নিজের সাথে নিজে প্রতিযোগিতা করো। তুমি সুস্থ থাকলে তুমি সবার, আর তুমি অসুস্থ হয়ে গেলে পরিবারের বোঝা, সমাজের বোঝা, দেশের বোঝা। আর এই রানটাকে আমি বলবো যে 7.5 কিলোমিটার, এটা হলো একটা ফান রান, যে আমরা যারা রান করি, ম্যারাথন করি। তো আমি এটা অবশ্যই চাইবো যে নেক্সট টাইম সেটা আরও 2টা বা 3টা ক্যাটাগরি থাকতে পারে। 7.5 কিলোমিটার, 21 কিলোমিটার এবং 15 কিলোমিটার, 3টা ক্যাটাগরি থাকতে পারে। কারণ আমরা যারা রান করি, আমি গত 3রা জুলাই ঢাকা টু মাওয়া একটা ইভেন্ট করেছিলাম 50 কিলোমিটার আলট্রা রান। এটা একটা অন্যরকম একটা ভালো লাগা। যে আপনার প্রশ্নটি, হ্যাঁ, প্রশ্নটা হলো যে এই নেক্সট টাইম সামনের বছর আমরা 3টা ক্যাটাগরির ইভেন্টে আমরা দেখতে চাই, এবং এই রানটাকে শুধু ঢাকা না, ঢাকার বাইরে যে 64টা জেলা রয়েছে সব জায়গায় ছড়িয়ে দেওয়ার জন্য। সেটা প্রতীকী রান হতে পারে, অথবা বাঘের জন্য সচেতনতামূলক এটা প্রোগ্রাম হতে পারে, সেটা 64টা জেলা একই দিনে একসাথে। ধন্যবাদ। চেষ্টা করব ইনশাল্লাহ। ধন্যবাদ। আর কোনো সাংবাদিক? জি, আসসালামু আলাইকুম, আমি শেখ ইকবাল আহমেদ, অ্যাক্টিভ রানার্স কমিউনিটির অ্যাডমিন। আপনাদের সাথে আছি এই পুরা আয়োজনে, প্রথম থেকে শেষ পর্যন্ত থাকব। আমি বাঘের দেশের মানুষ, বাগেরহাট জেলার মানুষ। বাঘ যেহেতু আমার এলাকারই বাঘ, এই বাঘ নিয়ে যেটা প্রশ্ন থাকবে, প্রকৃতি এবং জীবন ফাউন্ডেশনকে আপনি যে আয়োজন গত বছরও করেছেন, আমরা সাথে ছিলাম, এবছরও আপনাদের সাথেই আছি। বিশেষভাবে অনুরোধ করব, এইটাকে কি একটু সেই সুন্দরবন অঞ্চলে নিয়ে যাওয়া যায় কিনা, আমরা ওখানে কি একটা প্রোগ্রাম করতে পারি কিনা রানিংয়ের মাধ্যমে। অবশ্যই নিয়ে যাওয়া যায়, তবে একটু বেশি ঝামেলাপূর্ণ তো ওই এলাকায় আয়োজন করাটা, তবে অবশ্যই চেষ্টা করব।